আসসালামু আলাইকুম। ওয়েবসাইট, ওয়েব পেজ, ডোমেইন, সার্ভার ইত্যাদির মধ্যে আমাদের যে বিভ্রান্তিমূলক সমস্যাগুলো হয়ে থাকে, চলো আজ আমরা সেটাই সমাধান করব। তো দেরি না করে চলো এখনই আমরা শুরু করি। তো প্রথমে আসি ওয়েব পেজের কথায়। একটা ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্টস যেখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত থাকতে পারে। এখন এখানে যে কোনো ধরনের তথ্য উপাত্তই থাকতে পারে, যেমন সেটা ছবি হতে পারে কিংবা ভিডিও হতে পারে, অথবা যে কোনো ধরনের তথ্য উপাত্ত থাকতে পারে। এক কথায় তথ্য জাতীয় যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে ওয়েব পেজে থাকে। আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় যত ধরনের উপাত্ত বা তথ্য দেখি সবই কিন্তু ওয়েব ডকুমেন্টস। এখন আমাদের মাঝে প্রায় একটা বিভ্রান্তিকর দেখা যায় ওয়েবসাইট এবং ওয়েব পেজ নিয়ে, যে ওয়েবসাইট কে আর ওয়েব পেজ কি। ওয়েবসাইট এবং ওয়েব পেজ এই দুটোই একই রকমের মনে হলো, এদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হচ্ছে, যদি ওয়েবসাইটের সংজ্ঞাটা আমরা একটু দেখতে চাই বইয়ের ভাষায়, সেটা এরকম যে একই ডোমেইনের অধীনে, যে অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। অর্থাৎ এখানে স্পষ্ট যে ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি। আমরা ওয়েব পেজ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম, যে ওয়েব পেজ হলো এক ধরনের একটা প্ল্যাটফর্ম বা একটা পেজ যেখানে বিভিন্ন ধরনের ওয়েব ডকুমেন্টস আমরা পেতে পারি, যেমন তথ্য হতে পারে, ভিডিও হতে পারে, ছবি হতে পারে, যে কোনো ধরনের তথ্য। একটা পেজ, যে পেজে আমরা পাই সেটা হচ্ছে ওয়েব পেজ। আর একটা ওয়েবসাইট বিভিন্ন ওয়েব পেজের সমষ্টি, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইটের গঠন করে। এখানে আমরা যখন সংজ্ঞাটা পড়ছি যে একই ডোমেইনের অধীনে, তখন এখানে যে শব্দটা আমরা পেলাম একটা নতুন শব্দ এসেছে ডোমেইন। এখন ডোমেইনটা কি, এখন প্রশ্ন আসতে পারে যে ডোমেইনটা কি। তো ডোমেইন হচ্ছে, সহজভাবে যদি বলতে হয় তাহলে ডোমেইন হলো অ্যাড্রেস অথবা ঠিকানা। ডোমেইন হলো অ্যাড্রেস অথবা ঠিকানা। আমরা যখন ব্রাউজারে ওয়েবসাইট সার্চ করতে যাই তখন আমরা কী লিখি, যে www.suppose google.com। আমরা ব্রাউজারে সার্চ দেওয়ার সময় আমরা এইভাবে লিখি। তো এটা মূলত ওয়েবসাইটের অ্যাড্রেস, বা আমরা এটাকে ওয়েবসাইটও বলে থাকি। মূল ওয়েবসাইট কিন্তু এখানে যখন আমরা এটা লিখবো, এখানে মূল ওয়েবসাইট কিন্তু গুগল নাম, অর্থাৎ ওয়েবসাইটের নাম হচ্ছে গুগল, কিন্তু আমরা যখন GOOGLE, তো আমরা যখন এই গুগলটাকে কোনো ব্রাউজারে সার্চ করতে যাই তখন আমরা লিখি যে www.google.com। তো এটা মূলত একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ঠিকানা। আর এখানে এই www এটা হচ্ছে সাবডোমেইন, এটা হচ্ছে সাবডোমেইন। এই www এইটুকু ব্যতি রেখে এখানে যে অংশটা, এই যে google.com, এটা কিন্তু ডোমেইন। এটা হচ্ছে ডোমেইন। তো এইটুকু হচ্ছে ডোমেইন, আর www হচ্ছে সাবডোমেইন। তো আমরা সার্চ দেওয়ার ক্ষেত্রে আমরা এই সাবডোমেইনটুকু বাদ দিই, অর্থাৎ এই সাবডোমেইনটুকু যে লিখতে হবে বিষয়টা এমন না। কেউ যদি এই সাবডোমেইন লিখে যদি কোনো ব্রাউজারে সার্চ করে, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে google.com, অর্থাৎ এই শুধু ডোমেইনটুকু লিখে সার্চ করলেও সে একই রেজাল্টটাই পাওয়া যাবে। তো এখন যখন আমরা ব্রাউজারে এই ওয়েবসাইটটা সার্চ করতে চাই, তখন আমরা গুগলের হোম পেজে চলে যাই। অর্থাৎ যদি আমরা ব্রাউজারে এই www.google.com লিখে সার্চ দিই, তাহলে আমরা প্রথম যে ইন্টারফেসটা পাবো, অ্যাজ এ রেজাল্ট আমরা প্রথম যে ইন্টারফেসটা পাবো ওইটা হবে হোম পেজ, সেটা হবে হোম পেজ। তো এই সার্চ বারে এইটা লিখে সার্চ দেওয়ার ফলে আমরা যে সাইটে যাই ওইটা হচ্ছে গুগল ওয়েবসাইট, ওটা হচ্ছে গুগলের ওয়েবসাইট। আর গুগলের ওয়েবসাইটের ইন্টারফেস হিসেবে আমরা প্রথম যে পেজটা দেখি ওইটা হচ্ছে হোম পেজ। তো ওই গুগলের হোম পেজে একটা সার্চ বার থাকে। ওই সার্চ বারে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দেব, যেমন ক্যানভা দিলে, তখন আমরা নতুন একটা পেজে চলে যাব। অর্থাৎ একটা ওয়েবসাইটের অধীনে বিভিন্ন ধরনের ওয়েব পেজ থাকে। এখন সার্ভারের কথা যদি বলি,
তো সার্ভার মূলত খুবই সহজভাবে বলতে গেলে সার্ভার হলো একটা জায়গা যেখানে সমস্ত ইনফোগুলো স্টোর অবস্থায় থাকে। সার্ভার হচ্ছে যেখানে সার্ভার হচ্ছে জায়গা বা ঘর, সার্ভার হলো জায়গা বা ঘর যেখানে সমস্ত ইনফোগুলো বা ইনফরমেশন, তথ্য উপাত্ত সবগুলোর মধ্যে স্টোর করা থাকে এবং এটা 24 ঘন্টায় চালু থাকে এবং যে কেউ ইন্টারনেট ব্যবহার করে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এই সার্ভারকে ব্যবহার করে বিভিন্ন তথ্য উপাত্ত পেতে পারে। এবং যদি বোঝার স্বার্থে যদি খুবই স্পষ্ট বা সহজভাবে বলতে হয় তাহলে ডোমেইন হলো অ্যাড্রেস বা ঠিকানা। ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি। আর ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েব ডকুমেন্টস। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্টস, বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সেটা দেখতে পারেন।